কলিজার উপরে শাহাদাত আঙ্গুলি আজরাইলে রাখছে। হুজুর ক কি তারে করছো তাজরাইল কলিজা তো ভাঙিয়ে লিছ। হুজুর এই জগতে সবচেয়ে কম এই আখাফুল মত আপনারে দিতেছি। কত তুই তো আর হিডো কিতা রাখছো এই বুকের মধ্যে নবীও শাহাদাত আঙ্গুলি স্পর্শ করলাম রুড়ে নেওয়ার জন্য। আমার মনে হয় তুমি 7টা আসমান জমিন আমার কলিজার মধ্যে সাপ দিয়ে আরে ফেলে বানালো হবে। আমার নাগেরহাটের মানুষটি, লক্ষ্মীপুরের মানুষটি অসহায় ডায়াবেটিস, তারা কেমনে এই সময় এই কষ্টটা সহ্য করবো? তুমি আরে যদি এত কম কষ্ট দাও তাহলে হেতাকে অবস্থা কি হইব? ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কম ইয়ারা আপনারে দিতেছে আসে। এই সময় আপনার রিমান্ড চলতে আছে। কেমনে আপনি ইমান রাখবেন? আপনার মাছ সুরত ধরিয়ে গো আপনি কইবেন কি গো মা কত কি লা ইলাহা ইল্লাল্লাহ কস দূর পাগল ইসলাম বুয়া কি রে তুই তো আরো শুনতে সব সময় আয় তো লুৎফুর রহমান সাহেব হুজুর আয় আফসারি হুজুর হ্যাঁ তো তুই যে কাম্বাসের করে যেত কলমা হলো দূর কলমা ইসলাম বুয়া। এই কথাটাই আল্লাহ কইছি। এই মুহূর্তে বিপদের সময় আপনি কেমনি ইমানটা রাখবেন? এই যে আমরা কই অমুকে গেছে গা জান্নাতে গেছে গা আল্লাহওয়ালা নেককার ওলি আফসারি বহুত বুজুর্গ দিন রে। আমাদের লুৎফুর রহমান সাহেব হুজুর যে সময় বেহুশ হয় এই সময় যদি আল্লাহর প্রতি হস্তে জোর না থাকে, কলমা যদি না পড়ে এরপর তার হুঁশে আসে নাই আসেনি, তাহলে কার কিন্তু কারবার শেষ। হাসর মাঠে দেখবেন কি রে আমরা হুজুরের ওয়াজ শুনে হুজুর দিয়ে যাবে লেগে যা আপনার দিকে। তো কি বুঝাইলাম? শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের পহরা দিবেন। ওই মুহূর্ত পহরা আপনি কেমনে দিবেন? এই সময় আল্লাহ যদি মহব্বত করে আপনার ইমানটা মনে করে না দেয়, আমরা ফেল। আমরা কি এই ইবলিসে পাল্লাম্মা কাফারা বলা ইন্নি বাড়িও মিনকা বইলে কো ইকফুর কুফরি কর পাল্লাম্মা কাফারা যখন আপনি করবেন ঠিক আছে আল্লাহ নাই, ইবলিসে কব ভাজি আই যাই গা পামনে আয় তোর কইছি এরি কুফরি করবি হায় তো এই তোর আব্বারে ল্যাংড়া করে জান্নাত তো আনছি দে আয় হিজ্ঞা হয়াত কয় সেকেন্ড ওয়াজিয়াল করতে কিন্তু কয়েক মিনিট লাগি গেছে, কিন্তু আপনি এতক্ষণ সময় পাইবেন না। এরপরে কয়দের নাকের আঘাত দাও মায় তোর নাকের আঘাত। এই 5 নম্বর স্টেপ হলো নাচে হাতে ডারকা এমনি ঢেকার করে দিয়ে রুডা লইয়ে নিব। 6 নম্বর হলো নাকের আঘাত আইব কয় না তোরে মারতে মারতে নাকের আঘাত দমানিও। শেষমেশ এবার আর হজরত জো বাইডেন আল্লামা বলদেমির জেলেনস্কি তবু রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, জীবনও আর রেডি করতেন নয় ইমান আনিও এর ঘরও তো বেকুব কইছি ওয়াজনি নাও আড়ে রে রে আল্লাহ কনা কামই তো ঘটনা শেষ। এখন এতটুকুটের আলোচনাতে আমরা কি বুঝলাম ভাইসা? ইমানকে পাহারা দিতে হবে। কি দিতে হবে? এখন আসেন এই যে মেম্বারে আইবা কে কথাটা কই আর গ্লাস দি পানি নয় ইমানটা কি নিয়ে হ্যাঁ যদি কোন বেলা আর আব্বা কোন কই তাহলে আর আব্বা আমার পৃথিবীর 1000 মানুষ হলে বেকের আব্বা যদি কোন বেলা আর আল্লাহ কোন আফসারি আর আল্লাহ কোন ভাই আর আল্লাহ না বেকের আল্লাহ সাবাই দিল আপনি আইমান রাখতে পারেন না। তাহলে সাকরাতুল মউতের এই কষ্টের সময় কেমনে ইমান রাখবেন এই রিমান্ড দেওয়ার জন্য রিমাইন্ডার করার লাই আমি এতটুকু আলোচনা ঘুরেছি। সুবহানাল্লাহ কোন আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান সাদারা ওয়ালাকিন মান শারা বিল কুফর ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। আমার বান্দারা যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তবে তার অন্তঃকরণে ঈমান আছে, তবে যে ব্যক্তি রিমান্ডে যায় কাফেররা তারে রেজি করে মারে, ওই সময় যদি ঈমান রাখতে না পারে কলব ঈমান থাকে আমি আল্লাহ মাফ করে দিব। তবে যার অন্তঃকরণে কুফরি তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর গজব আর বড় ধরনের শাস্তি আমি তার জন্য রেখে দিয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা অনুসিদ্ধান্ত ওয়াজটা এখানে ফিনিশ করি। আমাদের কি ঈমান পাহারা দিতে হইব? কি দিতে হইব? এখন হটলাইনে একটা ফোন দিবেন, আল্লাহ তুমি আরে হে সময় কল্পনা মনে করে দিবে মাহবুদ রে
আই তো ঠিক থাকতে পারতাম না, পেশাব ফেকানা করে দিম সাকরাতুল মউতের লগে, তুমি আমারে মনে করে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লাকিনু মাওতাকুম লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃত ব্যক্তি মুমূর্ষ লোক যারা আছে তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আপনি মরবার আগে ভাবিরে কইবেন, উত্তর করে কইবেন, আর কত কলমাকা শিখে দিছে। কিতা কইব কলমা? এই আপনার কান্দার লগে তো বুড়িও কলমা বলি যায়, ঠিক কিনা? যে কান্দার ফিকার ধরে বেশি মহিলারা কাঁদে, ইজ্ঞার কান্দার লগে আর 10 ঘর কান্দা সৌরানি 12। ভাই কিতা চাইতে নাইছেন? ও ভাই ও এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। যে ঈদের দিন হেলামো করতো না, এদের বর্তমান মেয়নও করে যাচ্ছে। তুরস্কের ভূমিকম্প ওই সাথে দেখছি নিলা তখন লোক বিল্ডিং এর ভিতরে আটকি কয় ইয়া ভাই খুঁজনি আফিনি আব্বা আরে বাসান না, ধরেন না। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া পুত্রে আব্বা আব্বা করিচ্ছা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা তুই যদি তোর লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আয় বিল্ডিং এটা হয় তাহলে তুই মরিয়ে যেতে আরস, বা আমিও মরি যেতে পারি, ভূমিকম্প যেভাবে তুরস্ক মারতে আছে। তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক আব্বা, এ লা ইলাহা ইল্লাল্লাহ বরকতে তুই যদি ঈমান লই যেতে আরস আব্বা, তোর লগে আল্লাহর লগে জান্নাতে দেখা হইব। সুবহানাল্লাহ। তাইলে ফরা দিবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ফরা দিবেন কি? আরো জোরে কোন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আগো যে কান্দা কাটি করে নাই না ইউরিরা বুড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলি যায়, তারে শিখাই দিবেন আব্বা বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, প্রিয়তম স্বামী আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আর আঙ্গো কান্দা কাটি যেভাবে ফিকা ফুলে কান্দে, আর কান্দিন না করে বালা কর ন কান্দিনারে খারাপ। আঙ্গো কুদ্দুসের মা মরে গেছে, আদায়তুল্লাহ মা চাইতে হয়েছে নাগারাট উত্তরাড়াই বুড়ির বাড়ি বা যাই এবার হুতের ঘর হাঁস গে হল 3 গে হলার কাছে কিচ্ছা কর কয় কুদ্দুসের মা মরে গেছে, আল্লাহ ব্যস্ত নেই, একসাথে আঙ্গ বিয়ে হয়েছে এবারে দইন হার আয় উত্তরা না। আহারে হেবুড়ির হাঁস হলা 4 বলার কান্দার লগে আল্লাহর আর মালা কাঁদছি। আর একটা হলা বেলে কিন্তু হেতে বেলে একাবতের দিনের কাজ করে, হেতে বেলে আলম ঢাকায় তার চোখে দিকে তো আনিবা আর মা মূল্য কান্তি দে মারে এক খিলি হাম দে ওর কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে কয় তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে কবরস্থ ব্যক্তিদেরকে কবর আযাব দেওয়া হয়। কবর শুয়াইলে 3টা প্রশ্নের আগে আমরা ফিডা দিয়ে লেবা আগুনের লাড়ি দিই, ফিডার লগে মাসেক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ শোনা যাইব। এরপরে এত কবিরে মারি তো হালাইছ ওসি সাহেবের মালিক দারোগারে কত জানতাম সে কিনলে মার ডাকাইতে হলো আবার জিজ্ঞাসা করে সেটা ভাই কলজা তো খুলিয়ে এলেছ কিনলে মারো সাই তো আজুন চারে প্রশ্ন 3 গে করবি মার রাব্বুকা ওয়া মাদিনুক ওয়া মান হাযা রাসূলুল্লাহি বইসা ফিকুম অন প্রশ্ন হাইলে তো পাইছলাম ন হাইলে না সাইজবি আর কিনলে মারো সে ও ডাকাইতে হলো হাদিসে কয় না আল্লাহ নবী বুখারীতে এই মৃত ব্যক্তিদেরকে জন্য জীবিতরা কান্দলে এভাবে সাইজ করা হয়। এখন ভাই কইবে বেলা আল্লাহ এভাবে কান্দিও না, মুনাজাতে কান্দিও, কোরআন শরীফ পড়ি কান্দিও, এইভাবে যদি ফিকা ফুলে কান্দে আপনারে আযাব দিব কবর। নাউজুবিল্লাহ কর। তো হরা দিবেন কি? ঈমান। হরা দিবেন কি? ঈমান। প্রিয় বন্ধুরা গাড়ি আবার স্টার্ট হইলো, ইয়ান দিলাম লাবানি ওয়াজ করলাম, আসল ওয়াজ শুরু। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان وليس فيه مؤمنون, এমন একটা জামানা আইব আমার উম্মতের মাঝে রে মসজিদ ভর্তি মুসল্লি দোমালা 3 মালা, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। কথাটা কত মারাত্মক। ইমাম ও ইমান হারা, মুয়াজ্জিন বাবারা, আফসারি বাবারা, শাগাবতী কেশিয়ার মুসল্লির রবে, ঠিক না? লাইল গাড়িয়ায় জোর রুখতে নাগারাত মসজিদ কিন্তু মসজিদে দেয় কাতার এরকম লাইল কাটা হাজি সিটিং বর্তমানে মাহফিল হাত দিকে চাইতেন না নাই রে আই কই নাই তোরা কথা আর মার মাইবার লাইন করছে
এর কথা কয় না, আসেনি? ইমান হারা হয়ে যাবে। শিরক কুফর এটা কোনো পাত্তাই মনে করতো না। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়, আমার উম্মত ইন্না মিন আশরাতি সাআতে তাজরু ফাতানুর ফিতনাতুন কালাইলিল মুসলিমে, এমন একটা জামানা আইব কিয়ামতের আগে আগে, ইয়াকুনু ইনদা সাআতে ফিতানুন কাকিতাইল মুসলিমে, কিয়ামতের আগে আগে অন্ধকার রাতের মতো ফিতনা চলি আইব। ইয়াকুনু ফিহা নাস ইয়াসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আসবো, ওই জামানাতে মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, দুনিয়ার স্বার্থের কাছে নিজের দিন ইমান আমল বিক্রি করে দিবে, ঠিক না? শুধু ওকে সার হানি খাওয়াইলে হ্যাঁ তার পক্ষ দরবার সাক্ষী দিয়ে লাগবে, কথা ঠিক কিনা? এতের ইমানের দাম ওকে সাউগের হানি, ওকে কি হানি? সাউগের হানি, সার হানি তো শেষ হাতের ইমান। এই সেই জামানা দেখা যাইতে আছে। প্রিয় বন্ধুরা আসেন, আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা সাহাবী, এক হাদিসে 10 জন আছে, আরো অন্যান্য হাদিসে মোট মিলে আরো 3 জন আছে, সব মিলে 13 জন। কয়জন? 13 জন। আম্মা যে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে একদিন হুজুরের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাগেরহাট মসজিদে এনে ধরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী আবার কইতে আছে, জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ হাজিয়ে খাদিজা, ওই খাদিজা কাত আতাত আইতে আছে, ফাইজা হিয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ইকরা আলাইহা সালাম মির রাব্বিহা। নবী ও খাদিজা যদি আপনার কাছে আইয়ে আল্লাহর পক্ষ থেকে তারে সালাম কইয়ে, ও নবী। তারপরে আল্লাহর পক্ষ থেকে সালাম কইেন, ওয়া মিন্নি আমার পক্ষ থেকে তারে সালাম কইেন, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাকাবা ওয়া লা গাসাবা। নবী ও এ খাদিজা রে আল্লাহর পক্ষ থেকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়ে, নবী ও যে জান্নাতে বিশাল অট্টালিকা, সেখানে লা সাকাবা সাউন্ড পলিউশন নাই, শব্দ নাই, নিরিবিলে উনি আরাম করতে পারবো, মাস্তি করতে পারবো, আনন্দ করতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল ইমানের কথা। খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কি করে না? কথা কইছি যদি মুকান্দা করি বইরছতে তোর করছনি? ওগা রোজা ছিল না, একটা বার হজ করে না। এত কোটি টাকার মালিক বিশ্বে, ওনার বিজনেস আছিল, একটা টাকা যাকাত দেয় না। ইসলামী বিলার কয়টা? 5টা। কয়টা? 7টা বিলারে নাই, শুধু ইমান আনছে। এই মানানার বরকতে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা সালাম দিয়েছে। এই মহাবিশ্বে এক মহামণি শিবরমণি আছে যারা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়েছে। এবার প্রশ্ন থাকে সাধারণ মফিজ মুসল্লি যারা আছে, ও মা হুজুরের এত ভালোবাসি, হুজুরের তো একটা কোবা কবি লাগাইতে হয়েছে, তারা এত ভালোবাসি, হুজুরের বেলে ওয়াইফ নামাজ পড়ে না, কাবা শরীফের জান্নাতুল মুআল্লা বুড়ির বাড়ি, উনি বেলে হজ করে না, উনি এত কোটি টাকা দান করছে, উনি বেলে জাকাত দেয় না, তারপরে উনি নামাজ পড়লো না, জাকাত দেয় না, হজ করে না, আর কি করে না? রোজা রয় না, আফসারিরে বান্ধি গেল, তো এটি কত হজ করে? রেডি নি? রেডি নি? আম্মাজি নবুয়তের 10ম বছরে মরছি, এই সময় কোনো নামাজ ফরজ হয় না, নামাজ মেয়েরাজ রজনীতে ওনার এতেকালের প্রায় 3 বছর। সুবহানাল্লাহ, আমি পড়েছি কেমন? আর কত স্মরণ দিতাম তখন, আর কোম্পানির মধ্যে আর স্মরণের কত নেই। কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এর দূরে আইসি তোর ইয়েনো কোথায় দেখবার লাগে, গাড়িটা আয় চালাই আইসি তো। কথা ক জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, হজ করে না, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, ওনার এতেকালের 11 বছর। সুবহানাল্লাহ, আমি পড়েছি কেমন? রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, ওনার এতেকালের 8 বছর। যাকাত তো 1 বছর হয়েছে। তাহলে কিচ্ছু করো না, কিন্তু জান্নাত কিনলাই, কিনলাই তুই শুধু ইমানটা ঠিক রাখ।
তোরে গ্রেস দিতে কত নম্বর লাগে কোম্পানির, এটা রেডি দেখছে আল্লাহ। কয়নি তোরে মারিম ধরিম কোয়াই এটা ডর লাগাইছে সিস্টেম। তো ইমানটা ঠিক লাগবে তাওহিদটা ইমিগ্রেশন আমি পার করে দিব, জান্নাতে আমি ওড়াই দিব। সোয়াল লাগো তোর আব্বা আমার বিয়ে হয় জান্নাতে ওড়াইছি, ইয়া আদা মুস্কুন আওতা ওয়াজাউজুকাল জান্নাহ। তুই নাগেরহাটের মুসল্লি, তোর বিয়েটা হয় হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ জাওয়াজনা জামানত তাকাল্লামের সিগা, আমি আল্লাহ তোর বিয়ে হড়াইও। নাগেরহাটের কাজী সাহেব লাগতো না, বশিকপুরের কাজী সাহেব লাগতো না, বিয়ে আয় হড়াইম, কাবিন টাবিন যা দরকার সব আয় করাইও। কে কর? তাহলে শর্ত কি? শর্ত কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ হড়া দিবে। মুসা আলাইহিস সালামের লগে তো আল্লাহর বেশি খাতির। উনি একদিন কো আল্লাহ আল্লামনি সাইয়্যানাস গুরুগা বিগা আজকুরু বিয়া, আর একটা কর্ম শিখাই দেন জিয়াদি আয় শুধু আল্লাহর জিকির করিও। আল্লাহ কইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আর মুসা আলাইহিস সালাম মনে করছে এটা হুরান তরকারি। ও আল্লাহ ইন্নী উরিদু লাম উরিদু হাজা, আয় তো এটা চাই না, উরিদু আনতু আল্লিমেনি তাকুসানি, আয় শেষি আন্নারে বিশেষ একটা জিকির উনাইবেন। আল্লাহ আল্লাহ শাহানু কো মুসা তুই আল্লাহ কিটা কিতা কইলা? ও মুসা লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাতটা আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, ও মুসা আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দামি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দামি কি? এই এত কিছু করতে আছেন মেন আর লা ইলাহা ইল্লাল্লাহ সেলফটা ঠিক রাখার লাগে। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালিব সিটিং এ যখন মৃত্যু হলো, বা যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আবু তালিবের কাছে গেছে, যাই ওয়াজাদা ইনদাহু আবা জাহলি ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে আল মুগীরা। আবু জাহলা ফাড়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়া আম্মি সাসাও, এই আমনে ছোটবেলা তো আরো লালছেন দোনোটা বন্ধুর মতো চলছে, বিয়ে শাদিও আমনে করেছে বিশ্ব সুন্দরীর লগে খাদিজার লগে। সাসাও এক সেকেন্ড আপনার আর হায়াত আছে, আমি দেখতে পাচ্ছি রানারের মাধ্যমে। চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপটা দেন প্রিন্সিপালের কো ইউনিয়ন চেয়ারম্যান মন্ত্রী এমপির কাছে ইচ্ছা পকেটের মধ্যে সিল চপ কথা ডিগুলাটা দিদি থাকো পেড়ে এ দেখেন জান্নাতে সিল চপ করা আছে, আয় সিল তো আরাতে। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন সিলটা মারি দিই। তো ফাকালা আবু জাহল ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা কইয়া আবা তালেব আতার কাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু জাহলা আর মুগীরা কইতে আছে, আবু তালেব তুই কি আব্দুল মুত্তালিবের এই ধর্ম ত্যাগ করবা? এরপর আবু তালেবের হাতে কয়, লাওলান তুয়াইয়ানি কুরাইশুন লা আতরাতু বিহা আইনাক। ভাতিজা যদি আরে কুরাইশরা খারাপ না জানতো তাইলে আমি কলমা পড়ি তোমার কলিজা ঠান্ডা করতাম। এই ফাঁকে সাক্কা ফান সাক সাক্কা হাবা সাইদি সাজ যাইলে শেষ সাথে আল্লাহ আল্লাহ শাহানুর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইন্না হুয়ানা আহলিন নার আযাবাত আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলু বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহুল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যত জাহান্নামী আছে সবচেয়ে কম আযাব দেওয়া হয় এই আবু তালেবের আমার সম্মানে। তাও কম আযাবটা কি? তার আগুনের স্যান্ডেল লাগাই দেখছে আল্লাহ, নিচে দিয়ে আগুন হান্দায় মাথাটা টকবক 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 করে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইলে কাম হয়ে যেত।
লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হতো? আর আমরা নবীর হলাম, নবীর মাইয়া হন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে কাম হইব নি? নূহ আলাইহিস সালাম কেন না সন্ত্রাস বাচ্চিনি? এই আবু তালিব বাহাতে কত মহব্বত নবীজিরে করছে, ও ইসলামের জন্য অকাতরে দান করছে, সব কিছু সহযোগিতা করছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হাতে ধরা। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হাতে কিন্তু আল্লাহর প্রতি বানাচ্ছে, রেসালতের সাক্ষী দেন। হাতে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়ে হড়ায়, হাতে খুতবা দিতে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা যুররিয়াতা ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলানা বালাদান হারামান আমিনান ওয়া জাআলানা হাজ্জান বাইতান লিল হাজ্জে। এরপরে বলে ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন ফাতা, ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাতা মিন কুরাইশ লা ইয়াদিলুহু। এভাবে বলছে আর কি, সে খুতবা দিতেছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলিফ লাম ইস্তিগরাকি ধরলে সব প্রশংসা আল্লাহর জন্য। এটা 23 রকমের প্রকার। সব প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে, ইসমাইল সাথে আনছে, আর আল্লাহ একটা হজর গদ দিয়েছে, সারা পৃথিবীর মানুষ আমার কাছে ধরা এইন লাগে। আর আমার বাতিজা মোহাম্মদ, ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাতিজা মোহাম্মদ ফাতা মিন কুরাইশিন। এই আমার বাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দুনিয়ার যত যুবক আছে, এই যুবকের ঘরে যদি এক পাল্লা রাখা হয়, আর ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রাখা হয়, তাইলে ইল্লা রাজা বিহি বারাকাতান ফাদলাম ওয়া আদলা, তাইলে আর ভাতিজা শ্রেষ্ঠত্ব হইব। মানছি কিন্তু নবীর তবে ইমানটা আনে না, ঠিক কিনা? কেন পর্যন্ত হুজুরে বলা ইয়া বলে এরকম মানা ওয়ালা তাকুম মাল কাফির। আব্বা আর কিস্তি তোর ভাই, আমার বড় ভাই আছে লক্ষ্মীপুর, আর বড় ভাই বাসায় দিত না, বাবা হাজিরে লা আসি বলি আমি নামবিল্লাহ যা মাল কাটাইতো না, ফাঁস ঢুকালে মচ্ছিনি। এরপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ হোলারা বাচ্চিনি, এই লা ইলাহা ইল্লাল্লাহ সারা পিঠের সামনে কারো থাকতো না। এখন এতে যে আলহামদুলিল্লাহ কইলো হুজুরের বিয়ে হঠাৎ, এতে কত বড় পাক্কা মুমিন। হেতের আব্বা আব্দুল মুত্তালিব, তেরে যখন আব্রাহারা তার মুখ লেগেছে কাবা শরীফ ভাঙে, তারা অ্যারেস্ট করে লেগেছে মেজর জেনারেলের দি, কয় আমরা কাবা শরীফ ভাঙতে মাইছি, আপনি কিতা কর? এতে কয় ইন্নী আনা রাব্বুল লিবিল ওয়ান্না লিল বাইতে রাব্বান সাইয়ামনাহু, আমি উটের মালিক, 200 উট লুট করে লেগেছে ভাইসব, আর উটগুলো দিয়ালা কম মাতে তো লাগে না, আমরা তো তার লগে লাগতাম আছে, কোন লাগতাম না। এই ঘরের একজন রব আছে, কত সুন্দর পাক্কা মুমিন, এত ওয়ান্না লিল বাইতে রাব্বান সাইয়ামনাহু, এই ঘরের লোকের রব আছে, উনি এটারে সেভ করব। কে কয়? আব্দুল মুত্তালিব। তাহলে আবু তালেবের আর আব্দুল মুত্তালিবের স্টেটমেন্ট শুনলে বোঝা যায় হাতে পাক্কা মুমিন, হাতে কি দোনোগা পাক্কা মুমিন। অথচ এই দুই খারাপ লোকের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো, কথা কর না? ইমানের মধ্যে সিরপ মেলে সাক্কা আনসার, সাক্কা আনসার কিতা করবেন করেন, আল্লাহরে ফোন দিবেন, বলে আল্লাহ এত বছর যা নিলাম সহজ সহজ ওয়াজ, আচ্ছা হিসাবে মিয়ায় আমার একটা বিপদ আল্লাহ গেল। ঘটনা তো এই যে একটা মাস রোজা আসিলেন, 6:18 মিনিটে কালে ইফতার করছেন, ঠিক নিও 260টা রাষ্ট্র যদি ব্যাগ প্রেসিডেন্ট ব্যাগ যদি ফরমান জারি করে দিতে, আপনারা 6:17 মিনিটে ইফতার করেন, করতেন নেই? কিনলে আল্লাহর ডরে রোজা ভাগি যাবে, কার ডরে? খানা এটা হালাল না, হ্যাঁ? আর আমার নাগের একটা জোশিয়া ইটালি থাক অনেক থাক, বিয়ে করছে 3 দিন আগে, কদিন আগে 3 দিন আগে 30 লাখ টাকা নাইদের কামিন দিয়েছিল লক্ষ্মীপুর সরকারি কলেজের নাইদা, 10 লাখ মাইয়া তোর ডক প্রিন্সের মতো। এবার আসর উনি গেছে আলমগীর ভাই স্মৃতি বয়ানও উনি গেছে, এবার যাই বড় করে আর মাথাটা কিন্তু টিভি দেওয়া ভালো লাগে না, এতে মাথা টিভি দেয়, এতে লাজের গা কাঁপে কইরে আমি হাইটকে বিস্কিট খাওয়া লাইভ কাঁপারা দিয়ে গেলাম, ভালো লাগে না। এতে কর অন্য 6:18 মিনিটে, এতে কি কর
আর কথা কবটা ওহ আর মতো করি কো ওহ অন্য ইস্তের ঘর কি রে হাতের বউটা হালাল বউ 30 লাখ টাকা দিয়ে আনলো এটা কিতা আল্লাহ দেখবো হালাল জিনিসটা হারাম করে রেখেছে এটার দ্বারা আল্লাহ ট্রেনিং দিতেছে বান্দা জেনা পরকীয়া ইফটিজিং অবৈধ সম্পর্ক তারপরে ফেসবুকে অশ্লীল ভিডিও দেখা হারাম এ সময় আল্লাহ দেখেনি তাইলে এই সময় ইস্তারের বিশুনি টাকা আল্লাহ দেয় হিয়াদি তলে তলেতে পারো কি করো ওই হাতে গোল লাগে আল্লাহ হিসেবে দেয় লাগে দেয়নি এটার নাম তাকওয়া ওই হইবি লাইফ fasting is prescribed for you then that's before you that you may want ও মুমিনরা রমজান আমি তোমাদের উপর ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরও করছি তোমরা খালি কষ্ট দিনো আমার টার্গেট হচ্ছে that you may want তোমরা যাতে তাকওয়া শিখতে পারো তাকওয়া মানে জীবনের 24টা ঘন্টা অফিস আদালত এপোলো হাসপাতাল জিএনে থাও আমি আল্লাহরে ভয় করিবা আমার তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলবা তাহলে তোমার জন্য জান্নাত এদিন আরো একটা ফোন দেয় করে আকসারি কমন করে কিনলে ওয়াজ করো আর বন্ধু একই একলাম ভাই কিনতে হয়েছি ও ওয়াজ করিচ্ছা পায় কমলনগর উপজেলা প্রশাসনে গেছে একটা কাজ হল্লাই ওকে কয় ও ভাই পেয়া 3,000 লাগবো দিবিনি জমা খারাই গেছে জোরের জমা দেন দেন এইগুলো হলো আসল কাস্টমার এই হাজার লোকে তো যেগুলো আর ফিকে পড়লো আসি উঠছে বুঝে গেছে তারাও বুঝিয়ে লেছে 5 চান্সে আর ওই দেখা উল্লারা সোনা উল্লারা এনে নিয়ে থাকবে না অর্থাৎ হাতে 300,000 কলে যান দাদানি হাতে রাখো আই লাভ ইউ কর এরকম সিটিং মুসল্লি বর্তমানে আর দিকে চাই খিড়ির আসেন না নাই রে কিনলে তুই হয়ে আসিল আল্লাহ গো সিটারি আল্লাহ গো খরচকে রোজা দিন অফিস লক্ষ্মীপুর শহর টিয়া 20,000 তো জরুরি আছে কইও কাকু রোজা রয়েছি তো দৈত্যা ননে প্যাকেটে ভরে গরি ডয়ারও তো তাহলে ডয়ারও আল্লাহ দেয় না আর কথা কসা এসে আতুডা আই লাভ ইউ খালা আউডা তো সিটিং বাজি আর আল্লাহ লোকে কদিন করবি আরে কথা কই যাচ্ছে আর কটা দিন সিটিং বাজি করলে তোর সিটারি হইব আল্লাহ আমি তো তোর রোজাটা দিছিলাম এই একটা মাস তোর ট্রেনিং দিছিলাম অন ফেরেশতারা তোর ডক্টরেট ডিগ্রি সমাবর্তন অনুষ্ঠান করবে লাই খায় রয়েছে তোরে পুরস্কার দিয়ে দিব যা ফাকবিতু যাওয়াইজাকুম মিন ইনদি রাব্বিকুম قد غفر الله لكم لقد امرتم بصيامكم فصمتم وامرتم بقيام الليل وقمتم আল্লাহু আকবার নিজেকে নিট এন্ড ক্লিন করে পৃথিবীর অবস্থাটা ভালো না পরমাণু হামলা অত্যাসন্ন আগে বলারে মারতে হইলে বলা খানা বন্ধ করে এই বিশ্বের খানাটা একটা রাষ্ট্র থেকে আসে ইউক্রেন আইসো যুদ্ধটা থামে নাই তাম পৃথিবীর 60% উর্বরা মাটি এখানে এই ইউক্রেনের লগে হল্যান্ড একই সেম জমিন এই হল্যান্ডের জমিনটা লই হিটলারের যুদ্ধটা করছে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ এবারে যুদ্ধটা খাদ্য বন্ধ হয়ে গেছে অলরেডি আর এই টাকার উপরে হামলাটা চালাইব টাকা $10 এটারে লইয়ে পরমাণু হামলাটা চালাই যাব ইমানটা হরা দাও যত রয়েছে আলহামদুলিল্লাহ সংসার ঠাসাই করো করতে করতে উঠে যাও ও তাড়াতাড়ি আবার করো আল্লাহরে ভয় করিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজাত রাখিও একামতের দিনের কাজ করিও পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন আমাদের আল্লাহ ভীতিটা কোথায় অর্জিত হইল ওয়া শাহরুস সাবর এটা হচ্ছে ধৈর্যের মাস আমাদের ধৈর্য বই আসল হবে প্রায় মুসলিম কুত্তা হয়ে যায় নাগের বাজার জিজ্ঞেস করে দাদা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাকে তো অনেক ভালো লাগে তুই কি আল্লাহ কি আর কি অবস্থা নাগে তোর আপনার আইবিলা করে আছি এরকম সেটিং ভুড়িয়া বর্তমানে আমার না ফিলে নাই রে আসেনি অর্থাৎ মাথা কি গরম ভাই সাহেব মেন হলো হেড এটা খানা না থাকলে বুঝা যায় আল্লাহ করতে আছে আয় তোর কামাইতাম না আধা ঘন্টা সাইম তো ধৈর্যের পিকআপ ঠিক আছে এ তারপরে ফিলিস্তিন তো খানাই নাই কি এর রোজা ইস্তার ড্রেনের হানিকা হানিও নাই রয়েছে তিনি খাওয়াইলেও আমাদের আল্লাহ না খাওয়াইলেও আল্লাহ দর্শি ওনারা চাইতাম না আল্লাহ এটাই সা লিল্লাহি তাকবীর দুনিয়া করেন আপনারা বাধা নাই আল্লাহকে বলিয়েন না মরতে হবে আমাদেরকে আমাদের ভিতরে ভয়টা নাই আমনে দিনের সুদ থেকে লিচু ভাড়া দিল আল্লাহ আপনি লিচুটাতে বিষ মাখিয়ে দেবেন
কাফের হতে কাম করে না, সারা পৃথিবীর তেরো নষ্ট করলাম, ওরকম মরণ নাই, 150 বছর মানুষ ওরকম মরে না। আর আলু করে এ 2 নম্বরই খানা খায়, 40 বছর যারা আসলে আডু খায় 20 ভাগের না খানা, তাহলে 20 ভাগ কি আল্লাহ দেখে না? দেখেনি? জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহরে হাজির নাজির জানবেন। আমরা আমল আল্লাহ এত চিন্তা করিয়েন না। এক লোক আইয়ে হেলমেট টেলমেট লাগা অস্ত্র আনি কয়, ইয়া মোহাম্মদ উকাতে লো আসলিম, আই কি কাটাকাটি করতাম না ইমান আনতাম। হুজুর কয় আসলিম ফাকাতিল, তুমি আগে ইমান আনো, হরে যুদ্ধ করো, সুম্মা আসলামা ফাকাতালা ওয়া কুতিলা, সে ইমান আনলো, যুদ্ধ করলো। এরপরে মানুষও মারছে, কাফিরকে করে মারি, নিজেও মরে গেছে। হুজুর কয় আমিলা কালিলা ওয়া উজিরা কাসীরা, কই লোক আমল করছে অল্প কিন্তু পুরস্কার হয়ে গেছে বেশি। এখন তো নোয়াজও হারানো কোথার কাটা, হেলমেট বাদ দিয়ে কোবা কুবিত লাগে গেছে গা, সুবহানাল্লাহ কয় না? আর তুমি তো নোয়াজ উঠি কালা করি গেলেছ, তুমি রুকু দি সুবহানাল্লাহ আজিম কত তোর দাঁড়িয়ে গেলে না, আই লাভ ইউ খেলা আজিব সুবহানাল্লাহ আজিব এরিয়া করছে সিটারিটি শাড়ি দে জান্নাত থাই বেল্লাই বেশি আমলের দরকার, তবে পারফেক্ট লাগবে। আল্লাহ এই কথাটা আমার নূরের মুসল্লিদের কলবের ভিতরে তুমি ঢুকাই দাও। আরশের রব তারা আমারে প্রাণের খুব মহব্বত করে, তারা আমারে, এই এলাকার রিজিক আমারে দেহে আছে আল্লাহ, তাগরে ছাড়া তুমি আমাকে জান্নাতে নিও না। তাগরে তুমি কেমনে লয়ে যাবে জান্নাতের দিকে, তুমি ব্যবস্থা করো। বলি আমরা আমিন। ইমাম কি আল্লাহরে ফোন দিবে, আল্লাহর ইমানান মনে করে দিয়ে, আইসিইউতে ঢুকলো আল্লাহর ইমানান মনে করে দিয়ে, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ ফারা দিবেন। পড়ি আমরা আমিন। এরে 11 মিনিট, এই 9 মিনিট কোদের কষ্ট করি ভাই, আর বাদ বাকি ওয়াজিয়াম রয়েছে, একসময় কই দিই ভাই, কারণ ইনশাআল্লাহ ঠিক আছে নি। ওই হাতে নিচের দিকে চাই কি তা করে, ওই শেষ মাথাটা আছে নিচের দিকে চাই, নিচের দিকে এন তো রাডার মেলাইতে দেশে তারের মতো এমন চাই থাক, এনে চাই থাক, তুই নিচের দিকে চাইলি কে? 1 2 3 4 নম্বর কাতার ওই শেষটা, তুমি কিচ্ছু তুই হ্যাঁ না এতে কাজ আছে। শোনেন, আমি আপনার করে ভালোবাসি, আসলে এটা সাবা ফিরতেছি না, আমিন কর। আর আপনারা আমার কতটুকু ভালোবাসেন এটা আমি জানি, আলহামদুলিল্লাহ। আসলে আরো ভালোবাসেন, এত মহব্বত আমার লাইফে আমি পাই নাই। আমার আব্বা আম্মার মতো ভালোবাসা পেয়েছি আমি নোয়াখালী লক্ষ্মীপুরে, আমিন। তো আপনাদেরকে এই আগের ঐতিহ্যগুলা ধরে রাখিয়েন, এখন তো নেটে শেষ করে দিতেছি, আপনাকে দোষ নাই। আর এই ফেতনাগুলো জহুর হইতেছে, ফেতনাগুলো না হইলে তো কেমন আয় তুলো ইমানটা ফাহারা দেয়। ইমামগঞ্জ যে ইমামউদ্দিন রহমাহুল্লাহ তাআলা আল্লাহর নেককারের বরকতে এই এলাকা আলোকিত, বাংলাদেশের অন্যতম সেরা একটা অঞ্চল। এখানে আলেম ওলামাদেরকে এত ভালোবাসে, বাংলাদেশের এই ভালোবাসাটা কোথাও পাই না। এটা ফসল তারা লাগাই গেছে, না খাই না তাই, এই ফসল টাটা বুক করিয়ে সুবহানাল্লাহ। আপনারা এত কৃষ্টি কালচার সিভিলাইজড পারসন, আমি এটা গবেষণা করছি। সমগ্র বাংলাদেশে এই এলাকার মানুষ কেন আলেমদেরকে বেশি ভালোবাসে, এই এলাকার মানুষ কেন দান সাদাকা বেশি করে, এই এলাকার মানুষ কেন আলেমদেরকে বেশি হাদিয়া দেয়, আমি অনেক গবেষণা করে দেখলাম। হাজার হাজার আলেম এখানে না খাই না দেয় কাজ করে গেছে, আমরা করে নার্সিং করছে, আমরা গোলাপ ফুলটা উড়ে উড়ে মালা গাইতেছি। আল্লাহ এই এলাকার কবর আযাব মাফ করে দাও। আমাদের লুৎফুর রহমান সাহেব কলিজার টুকরা, ওনারা যে কষ্ট করি এই বাগান সাজাই গেছে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তা আমার এটা কোনো নির্দেশ নয়, আমি আপনাকে মতো সাধারণ মানুষ, আমার একটা ওসিয়ত, আমার দিলের টানে বিশ্ব যদি ঠিক থাকে এই ঈদগাহটা আরো বড় হইব, এটা কোনো আমি নির্দেশ নয়, পরামর্শ দিই। ধরেন আয়ান্নগো বাই হিসেবে এদিকে যেহেতু খাল আর বাড়তো না, কেমন এদিকে মেম্বরটা এখন করিয়েন না, এদিকে আরো 10-20 যদি বাড়াইতে পারে, তাহলে এই এলাকার বড় ঈদগার মতো জাতিটা হওয়া করি আমি। যেমন যতটুকু আছে হাজার হাজার মুসল্লি আল্লাহ দিলে, তারপরও জায়গা অভাব, জায়গা আমরা অভার করতে হইব। এরপর আমরা আম্মাজিদের জন্য যাতে এক অংশে আমরা যাতে রাখতে পারি। আসলে এখন আসি বুঝলাম মহিলাদের জন্য আসলে জায়গা নাই, আমরা আম্মাদিদের জন্য আমরা এদিকে রাখি দিতাম, আমরা এক কোণ আমরা রাখি দিতাম, যদি আল্লাহ কখন আমরা আশা দেয় পুরায়। এই জন্য উন্নয়নের কাজটা করবেন, এদিকে আরো পুরাইয়া লেগে, এটা আরো অসুবিধা আর কি, বুঝছেন। এটা আমি আপনার করে
কোনো নির্দেশ দিচ্ছি না, হুজুরের ব্যাগ কথা শুনিয়েন না, কাজ করবেন আপনাকে বুঝ মতে 8টায় কই যাই। হ্যাঁ ঠিক আছে নি, আর কথা ইয়ান বুঝে ধরবো আপনাকে আরো 15-20 বছর হলো। ও হুজুরে কিন্তু কইছিল। আর পৃথিবী যদি ঠিক না থাকে, মানুষ মারা গেলে আর কি করবো আমরা চেষ্টা করবো বড় করে। একসময় তো মানুষ বাধ্য না, গ্যারান্টি নেই, এই জন্য এই কাজটা শেষ করি নি, এটা এমনি থাক মাসের মধ্যে। দেখুন প্রায় 20 লাখ টাকার মতো লাগে, কেমন আপনাকে মনে যা আসা। আর সাইড ওয়াল যতটুকু করছেন এই পারফেক্ট, ভুল করে কাজ করিয়েন না, আর উড়াইয়েন না, এসএস স্টিল উপরে হালকা হালকা দিয়ে সৌন্দর্য লাগে, সেটা পরে ধরেন। আর এখন কি কি কাজ আছে কোন? সমান করে ফ্লোর করতে হইব। হ্যাঁ দিয়ে তাইলে সমান করে ফ্লোর করলে আল্লাহ দিলি যেন প্রায় 2-300 হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 300 আঙ্গ প্রায় 1-1.5 মুসল্লি যাবে প্রায়, আশা করি। কোন আমিন কর। তাহলে জাগাইয়েন কি আমরা ঘুরাইতাম না বাদ দিতাম? তো এবার সভাপতি সব কিছু করবে, দেন বাইরে দেন আইয়ে। হ্যাঁ ইউটা কাফে আমার লাগে। আমরা ঘোষণা করেছি